হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। খুব সুন্দর একটা ব্লগ এনেছি। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। ছোটো বন্ধুরা, ছোটো বাচ্চারা যখন হামাগুড়ি দিতে শেখে তখন কিন্তু ওদের হাত পা কিন্তু একদম ছুলতে শুরু করে, একদম ছুলে যায়। আমার মেয়েরও কিন্তু সেম অবস্থা হয়েছিল। তো আমি কিন্তু এটা ট্রাই করেছিলাম। এটা করার পরে কিন্তু আমার মেয়ের কিন্তু হাত পা ছোলাটা একদম বন্ধ হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে। তো অনলাইনে তাই ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। যাদের ঘরে ছোটো বাচ্চা আছে তাদের কিন্তু এই জিনিসটা কাজে লাগবে, ওই জন্য কিন্তু ভিডিওটা বিশেষ করে বানানো। তো প্রথমেই কিন্তু মেয়ের পুরোনো দুটো মোজা নিয়ে নিয়েছি, আর মোজা দিয়ে করছি, চাইলে হাতের গ্লাভস দিয়েও করতে পারো। তো এই মোজাগুলো কিন্তু একদম পুরোনো, একটু ছেড়ে ছেড়ে গেছিলো হালকা হালকা, তো এই মোজাগুলো নিয়ে নিয়েছি। তো আর বাড়িতে থাকা পুরোনো জিনিস দিয়ে কিন্তু এটা হয়ে যাবে, কোনো খরচা নেই। তো তোমরা ভিডিওটা সবাই দেখতে থাকো। প্রথমে কিন্তু দুটো মোজা নিয়ে নিয়েছি। মোজার সামনের অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। আমি কিন্তু কাঁচি দিয়ে মোজাটা কিন্তু কাটিং করে নিয়েছি। 4টে মোজা নিয়ে নিয়েছি আমি। দুটো হাতের জন্য বানাচ্ছি আর দুটো কিন্তু পায়ের জন্য বানাচ্ছি, কেন হাত পা দুটোই ছুলে গেছে মেয়ের, কিন্তু এই জন্যই কিন্তু এটা বানানো। তোমরা চাইলে তোমরাও কিন্তু এমনি করে বানাতে পারো। তোমার যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তাদের কিন্তু এটা খুব কাজে লাগবে। আর লাস্টে কিন্তু আমি বলে দেবো যে হাত পা বেশি ছুলে গেলে কী করতে হবে। ভিডিওটা সবাই দেখতে থাকো। আর দেখো, মোজাটা কিন্তু ভালো করে কাটিং করে নিয়েছি। সামনের যে অংশটা ওটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এখানে যে কোনোইটা আছে, কোনোইয়ের অংশটা এটা কিন্তু রাখতে হবে। তো আমি কাটিং করা হয়ে গেছে মোজাটা। এটা কিভাবে ইউজ করবো এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার মেয়েকে কোলে নিয়ে নিয়েছে। সামনের যে অংশটা এটা কিন্তু ভেতরের দিকে থাকবে হাতের, আর যেখানে রাবারটা দেওয়া আছে এটা কিন্তু সামনের দিকে থাকবে। আর কোনোইটা কিন্তু একদম সেট করে বসাতে হবে, যাতে যতই হামা করে দিকে তাই এটা কিন্তু হাত থেকে খুলে যাবে না। তো দেখতে থাকো তোমরা আমি কীভাবে এটা ইউজ করছি। মেয়েকে পরিয়ে দিচ্ছি, দেখো। দুটো হাতেই কিন্তু পরিয়ে দিচ্ছি। আমি দুটো হাতের জন্য বানিয়েছি, দুটো কিন্তু পায়ের জন্য বানিয়েছি। আর মেয়ের কিন্তু হাত পাগুলো অনেকটাই ছুলে গেছে। এটা ইউজ করার পরে কিন্তু আমার মেয়ের হাত পাগুলো কিন্তু ঠিক হয়ে গেছে। 1 সপ্তাহের ভেতরেই কিন্তু মেয়ের হাত পা সব ঠিক হয়ে গেছে। আর দেখো, দুটো হাতে আর দুটো পায়ে পরিয়ে দিয়েছি, খুব সুন্দর করে সেট করে বসে গেছে। এই যে কোনোইটা আছে এটা কিন্তু সেট করতে হবে। এই জায়গাটা যদি সেট থাকে তাহলে কিন্তু আর কিন্তু যতই হামাগুড়ি দিক এটা কিন্তু খুলে পড়ে যাবে না, পা থেকে বেরোবে না বা হাত থেকে বেরিয়ে যাবে না। তো আর পায়েও দেখো পরিয়ে দিয়েছি, খুব সুন্দর করে বসে আছে। আর মেয়ে কিন্তু সারাদিন ঘরে হামাগুড়ি থাকে, মেয়ে কিন্তু এখন আর হাত পা ছুলে না। আর যদি কারোর বাচ্চার অতিরিক্ত হাত পা ছুলে থাকে, ঠিক না হয়, তাহলে কিন্তু রাত্রিবেলাতে নারকেল তেল ইউজ করবে। রাত্রিবেলা নারকেল তেল লাগালে কিন্তু জায়গাটা নরম হয়ে থাকে, আস্তে আস্তে কিন্তু ওই ছুলাটা কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে একদমই। আমি কিন্তু এটাই করি। তো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব